হ্যালো গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজ রবিবার। আজকে অনেক দিন পর একটা বাজার চললাম, যেখান থেকে কিছু ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা আছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি। চলুন আমরা যাই তাহলে মার্কেটে, ওখানে আপনাদের সঙ্গে দেখা হবে। দাদা, ইলিশ কত করে? কত দাম বলো? এগুলো কত করে কিলো? 800 টাকা কিলো। কি হবে ভালো? কত করে কাটবা? কাটনা 400 টাকা। দেখি দা, ডিম ছাড়া দাও একটা, দেখি কত করে? কত করে? ডিম ছাড়া গুলো কত করে গো? একটু কম হবে না? একটু কম করে নাও। 1 কিলো তো হবে না মনে হচ্ছে এগুলো। দেখো এটা কত, দেখো 1000 টাকা 1000 টাকা। আর দাদা 1200 টাকা দাম দাদা। দাদা ভাই রেটে 1200 টাকা রেট আছে। আগে লোটে কেনা আছে বলে আমি বেচতে পারছি। খালি 1000 টাকা 1000 টাকা, কেউ দিতে পারবে না। এক কিলো 200 নাকি ওটা? 1 কিলো 200 মতো হলো। হ্যাঁ ইলিশ খাও বড় বড় 1000 টাকায় কিলো, কিলোর ওপরে 1000 টাকা কিলো, কিলো ওপরে। না, পিস করে দেন। খালি 1000 টাকা কিলো, খালি 1000 টাকা কিলো। ওই 1000 টাকা কিলো ইলিশ। এটা বড় ডিম আছে। চলো, এটা এবার রান্না হবে আজকে বাড়িতে। এই যে ইলিশ মাছগুলো পিস করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আজকে কি খাবে? আজকে তো চরম বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর। কি বানাবো? চলো এক কাজ করি, সাদা ভাত আর সর্ষে ইলিশ করা যাক। চলো প্রথমে সল্ট দাও। বানাচ্ছি তার জন্য প্রথমে মাছগুলোতে লবণ দিলাম আর হলুদ দিলাম, সর্ষের তেল দিচ্ছি। একটু মাখিয়ে নেবো নাকি? অবশ্যই। এটাকে আমরা ম্যারিনেট করছি, ম্যারিনেট করে খানিকক্ষণ রাখবো। এটা এই ডিমওয়ালাটা আমি খাবো, তোমাকে দেবো না। ঠিক আছে, দেখি তুমি একা খেতে পারো কিনা ওটা। 1 চামচ কালো সর্ষে, এটা হলুদ সর্ষে, একটা সাদা সর্ষে, হলুদ সাদা আর কি। দিলে বা সর্ষে দিলে একটু তেতো ভাব থাকে, তো সেই তেতো ভাব কমানোর জন্য এটা একটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, কিছুটা দই, বেশি না, 2 চামচ। ঠিক আছে, 2 চামচ দই। ওকে, কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাটা খুবই ঝাল আছে, খুব ঝাল। হয়নি তো, তাই জন্য দিয়ে দিলাম।
বেশি যেহেতু ভাজবো না, একবার ভালো লাগে নাকি? আমরা প্রথমবার এই রেসিপিটা ট্রাই করছি, মানে আমরা আমাদের মতো বানাই, বাট আজকে ওই দিদিটা যেভাবে বলেছিল ওই রকম দিদির মতোই করছে আর কি। ঝুমুদি না? ঝুমুদি আমাদের অ্যাকচুয়ালি বলেছে এরকম করে করতে, কারণ একবার খেয়েছিলাম ঝুমুদির হাতে, খুবই ভালো লেগেছিলো, তো আমরা ওটাই ট্রাই করা যায়। ঠিক আছে। হুম, ঠিক আছে, তাহলে যেতে দিলাম আলু 1 জিরে টিস্পুন। আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, পরে আরো শুকনো নয়, কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা। জাস্ট একটু মধ্যে সুন্দর একটা স্মেল আসতে দিয়ে জল দিয়ে দেবো, ঠিক আছে? 1 কাপ মতো জল দিলাম, ফুটে গেছে। এর মধ্যে একটু পোস্ত 1 চামচ, আর একটু 1.5 চামচ, পোস্তটা একটু ফুটুক, মানে পোস্তর কাঁচা একটা স্মেলটা চলে গেলে, ঠিক আছে? ঘন ঘন রে বরষের ঝিম ঘন ঘন রে। সর্ষে, দই, কাঁচা লঙ্কা যে বাটাটা আছে না, ওটা ছেঁকে দিচ্ছি একটু, মানে এই জাস্ট এই এটাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা না ছেঁকেও দেওয়া যেতে পারতো, কিন্তু ছেঁকে দিলে কি হয়, এই যে এই যে জিনিসটা ফাইবারগুলো থাকে না, ওই যে ফাইবারগুলো মুখে পড়ে না। আর ক্রিমি হয় জিনিসটা, এক্স্যাক্টলি, ক্রিমি হয়। ঝুমুদি- ফাইবারগুলো মুখে পড়লে একটু তেতো তেতো লাগে। নদী বললো তেল তুলে নিতে, তেল একটু তুলে নিতে। দাও দাও দাও, ইলিশগুলো দাও এবার। আর তরসাচ্ছে না, নানা কথায় তরসাচ্ছে না বলে। তোমার সাথে না আর বলে কি? অ্যাকচুয়ালি এটা হলদে কালারই হয়। না এই দিলে- দিদি যখন বলেছে তখন দিচ্ছি। রান্না হয়ে গেছে কমপ্লিট? হুম। দেখি তাহলে কেমন। আহা হা 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 হা, মাশাআল্লাহ। আজকে একটু হাঁড়িতে বেশি করে চাল দেবে। ভাত হয়ে গেছে, যা, তার মধ্যে যদি খেতে পারো তো ভালো। তোমার ভাতটা খেয়ে নাও। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক ভালো আছে। সেন্টও আসছে। বেশ, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখানে লেগে গেছে। এই যে আমাদের আজকে ইলিশের ঝোল দিয়ে ভাত খাবো বলে বেশি কিছু তরকারি নেই। একদম কাছে। আলু ভাজি, আর এটা হচ্ছে আমড়া চাটনি, তার সঙ্গে দুটো পেঁয়াজ। ম্যাডামের পেঁয়াজ না খেলে চলে না। ঠিক আছে, এবার ইলিশ মাছ আমাদের রান্না হয়ে গেছে। ম্যাডাম একটা তুলে দিন। ভাতে দেবো না সাইডে দেবো? এই সাইডে দাও। ঝোলটা ভাতে দিই তো? ঝোল দাও। ভাতে দেবো না? ভাতে দাও, ভাতে দাও। ভালো আসছে না কালার। সেই সেই কালার এসছে। এবার টেস্ট করি। ক্রিমি ক্রিমি হয়েছে এটা। ঝোলটা খুব সুন্দর হয়েছে।